জয়গুরু বন্ধুরা, আমাকে প্রতিনিয়ত একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। অর্থাৎ যারা আমার কাছে কল করে, বিশেষ করে গোপন সমস্যার জন্য, তারা আমাকে কল করেই জানতে চায় আমার কাছে, স্যার গোপন অঙ্গ শক্ত হয় না কেন, নরম হয়ে থাকে বা একেবারেই উত্থান হয় না, এর কারণটা কি? অনেক ওষুধপত্র, অনেক কিছু খেয়েছি, দামি দামি হালুয়া সেবন করেছি, ওয়ান টাইম ওষুধ পর্যন্ত সেবন করেছি, কিন্তু কাজ হয় না। এর কারণটা কি? অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা। এর কারণটা কি? কেন হয় উত্থানজনিত সমস্যা? আবার অনেকের উত্থান হয়, হওয়ার পরে 1 মিনিট বা 2 মিনিট স্টে করে, পরবর্তীতে আবার নিস্তেজ হয়ে যায়। এর কারণটা কি? ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা কেন হয়? এর কারণটা কি? অনুরোধ করতেছি, স্কিপ করবেন না ভিডিওটি। দামি দামি হালুয়া খেয়েছেন, কিন্তু অনেক ওষুধপত্র কিন্তু খেয়েছেন, কাজ হয়নি। কিন্তু কেন কাজ হয়নি? কিভাবে কাজ হবে? অর্থাৎ এই সমাধানটা কি? মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন। এই যে উত্থানজনিত সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, এর দুটো কারণ আছে। অর্থাৎ এই সমস্যা হওয়ার দুটো কারণ আছে। একটি কারণ হলো দৈহিক, আরেকটি কারণ হলো মানসিক। দৈহিক কারণ কি? দৈহিক কারণের মধ্যে একটি অন্যতম কারণ বা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের এই সমস্যাটা হবে, অর্থাৎ উত্থানজনিত সমস্যাটা হবেই। এক কথায় যারা আইবিএস এর রোগী, তাদের এই সমস্যাটা হবেই। এটা হলো একটি কারণ, অর্থাৎ দৈহিক সমস্যার একটি কারণ। দৈহিক সমস্যার দ্বিতীয় কারণটি হলো যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন, তাদের এই সমস্যাটা হবে। তৃতীয় কারণটি হলো, অর্থাৎ দৈহিক সমস্যার তৃতীয় কারণটি হলো যাদের প্রস্রাবের সাথে ক্ষয় হয়, যেটাকে আপনারা ধাতু ক্ষয় বলে থাকেন, বীর্য ক্ষয় বলে থাকেন। আসলে ওটা বীর্য না, ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম। অনেক ভিডিওতে এই কথাটি আমি শেয়ার করেছি। যাদের প্রস্রাব বা পায়খানার সাথে পিচ্ছিল একটা বিজল অংশ বের হয়ে যায়, তাদের এই সমস্যাটা হবে। কেননা শরীরের যে পুষ্টিটা আছে, যে ক্যালসিয়ামটা বা যে প্রোটিন বা ভিটামিনটা আছে, সেটা তো বের হয়ে যাচ্ছে। সেই জন্য ওইটার যে তাপটা আছে, অর্থাৎ খাবারের প্রোটিন বা ভিটামিনের তো আলাদা একটা পাওয়ার আছে, তাপ বলতে পাওয়ার, সেই পাওয়ারটা আপনার দেহে থাকতেছে না, অর্থাৎ দেহে শ্যুট করতেছে না। তাপ না থাকলে, পাওয়ার না থাকলে উত্থান কেন হবে? আপনারা বলুন যে পাওয়ার না থাকলে উত্থান কেন হবে? পাওয়ার তো শেষ হয়ে যাচ্ছে, যার কারণে এই ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হচ্ছে। এই গেল দৈহিক কারণ। মানসিক কারণ কি? মানসিক কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতা। দ্বিতীয় কারণটি হলো ওসিডি, অর্থাৎ যেটাকে সন্দেহবাতিক রোগ বা সূচিবায়ু রোগ বলা হয়ে থাকে। তৃতীয় কারণটি হলো অ্যাংজাইটি, দুশ্চিন্তা। চতুর্থ অর্থাৎ 4 নম্বর কারণটি হলো অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা, যেটাকে বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয়ে থাকে, অতিরিক্ত খারাপ চিন্তা। এই যে 4টি কারণ বললাম, এই 4টি কারণ হলো মানসিক। অর্থাৎ এই মানসিক কারণে উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। এখন এই 4টির সমাধান করা যাবে কি? আবার ওই যে দৈহিক কারণগুলো বললাম, পেটের সমস্যা, প্রস্রাবের সমস্যা, অর্থাৎ প্রস্রাবে ধাতু যায়, এই যে সমস্যার কথা বললাম, এগুলোর সমাধান কি? এখন এই যে যাদের পেটের সমস্যা হয়, অর্থাৎ যারা আইবিএস এর রোগী, তারা ওষুধ খাইতেছেন, নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছেন, একজন নাকি 1 বছর 2 বছর যাবৎ ওষুধ খেয়ে যাচ্ছেন, সমাধান কেন হচ্ছে না?
যদি দৈহিক সমস্যা হয়ে থাকে তাহলে তো সমাধান হওয়ার কথা, ওষুধ খেলেই তো তার সমাধান হবে। সমাধান কেন হচ্ছে না? সমাধান হচ্ছে না কারণটা হলো এটা যদিও আপনারা দৈহিক কারণ বা দৈহিক সমস্যা মনে করতেছে, কিন্তু এই সমস্যাটা হলো মানসিক। অর্থাৎ পেটের সমস্যার জন্য ৭৫% দায়ী হলো মানসিক সমস্যা। সেই মানসিক সমস্যাটা কি? সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ। ওই সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ থেকে হয় পেটের সমস্যা। এটা খাবো না, এটা খেলে সমস্যা হবে, অর্থাৎ খাওয়ার আগেই দুশ্চিন্তা, একই কাজ বারবার করা, খাবার প্লেট ৩-৪ বার ধোয়া, বাথরুমে গিয়ে একই চিন্তা বারবার করা, এগুলো থেকে পেটের সমস্যা হয়। অর্থাৎ খাবার খাওয়ার আগে যদি সন্দেহ করা হয় তাহলে পেটের সমস্যা হয়। তাহলে এই সন্দেহটা কি? ওই সন্দেহটাই তো একটা মানসিক রোগ, অর্থাৎ যেটাকে ওসিডি প্রবলেম বলা হয়ে থাকে। এরা কতটা ভয়াবহ সন্দেহবাতিক রোগে আক্রান্ত আর একটু বিশ্লেষণ করে দেই আপনাদের। ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা যাদের হয় তারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। ভালো মতো বেড়ে গেছেন, মন টন প্রথমে একটু ভালো আসছে, হঠাৎ করেই দেখলেন আপনার মন খারাপ হয়ে গেছে, মানে স্ত্রী বা আপনার প্রিয় সহধর্মিনীর যে কোনো একটা ঘটনা আপনার মনে পড়ে গেছে। হয়তো আপনার সাথে দিনের বেলা একটু মিসবিহেভ করেছে, বা তার কোনো কাজ আপনার পছন্দ হয়নি, আপনার হয়তো কোনো কথা সে শুনেনি, সেই জন্য সেই রাগটা আপনার অবচেতন মনে রয়ে গেছে। ওই যে খুঁতখুঁতানি মনোভাব যেটাকে বলা হয় আর কি, সেই খুঁতখুঁতানি মনোভাবের কারণে কি হইল? ডাউন হয়ে গেল। মনটা প্রথমেই ভালো ছিল, কিন্তু ওই জিনিসগুলো মনে পড়ার কারণে আপনার সহধর্মিনীর কাছে গেছেন, কিন্তু আর কাজ হচ্ছে না। সমস্যাটা কোথায়? ওই যে খুঁতখুঁতানি মনোভাব, মনের মধ্যে একটা জিনিস প্যাঁচ লাগিয়া গেছে, যার কারণে মন ভালো নেই, উত্থান হচ্ছে না। অর্থাৎ আপনি ওসিডি পেশেন্ট, কিন্তু আপনি তো বুঝতে পারতেছেন না যে কেন উত্থান হচ্ছে না। উত্থান কি হওয়ার কথা? কারণ আপনার মন তো বিষাক্ত হয়ে গেছে, টক্সিন হরমোন উৎপন্ন হয়ে মন তো বিষাক্ত হয়ে গেছে। উত্থান কখন হয়? মানুষ যখন স্বাভাবিক পর্যায়ে থাকে, যখন তার মনে কোনো রাগ থাকে না, ক্ষোভ অভিমান থাকে না, মন প্রশান্ত থাকে, তখন উত্থান হয়। আচ্ছা, ধরুন আপনি খুব বেশি রেগে আছেন, মেজাজ খুব খারাপ হয়ে আছে, ওই সময়টায় যদি আপনার সামনে বিশ্ব সুন্দরীকে এনে দেওয়া হয় তাহলে কি আপনার মন চাবে? না, মন চাবে না। অর্থাৎ আপনার ইরেকশন হবে না, যতই চেষ্টা করেন কাজ হবে না, কারণ ওই যে মন খারাপ হয়ে আছে যে। তাহলে কি উত্থান হবে? আপনার যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা লেগে আছে, সেই ঝামেলাটা আপনি মিট করতে পারতেছেন না, আপনি অর্থনৈতিক দিক থেকে খুব সমস্যার মধ্যে আছেন, চাকরি চলে গেছে, মন ভালো নেই, এক কথা আপনার মন ভালো নেই, আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন, অ্যাংজাইটি আপনাকে গ্রাস করেছে, দুশ্চিন্তা একের পর এক আসতেই আছে মনের মধ্যে। তাহলে কি কাজ হবে? হওয়ার কি কথা? না, হওয়ার কথা না। তাহলে কিভাবে সমাধান হবে? অর্থাৎ যেটা আপনারা ভাবতেছেন দৈহিক সমস্যা, সেটার মূল সূত্রপাত হলো মানসিক সমস্যা থেকে। মানসিক সমস্যা একটি জিনিস আপনাদের মনে করিয়ে দেই। পুরুষ যারা আছেন, অর্থাৎ আমার পুরুষ বন্ধুরা যারা আছেন তারা ভালো করে খেয়াল করবেন, যারা প্রাপ্তবয়স্ক তারা ভালো করে খেয়াল করবেন, রাত 2টা বা 3টার পরে বা 4টার পরে বা ভোরবেলাতে শক্ত হয়ে থাকে। এটা পরীক্ষিত শক্ত হয়ে থাকে। কারণটা কি? এটা কি প্রকৃতিগত? না, কারণটা হলো আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আপনার ব্রেনটা ক্লিয়ার হয়ে গেছে, ব্রেনের মধ্যে কোনো দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা কোনো কিছু নেই। অর্থাৎ একজন ঘুমিয়ে থাকলে তখন তো তার মধ্যে আর কোনো দুশ্চিন্তা থাকে না বা তার মন খারাপ থাকে না। সেই জন্য যখন একজন মানুষ ঘুমায় মনটা ফ্রেশ হয়ে যায়, শেষ রাতের দিকে বিশেষ করে শেষের সময়ে, তখন এমনিতেই ইরেকশন হয়ে যায়। তখন স্বাভাবিক একটা কিছু মনে করলে বা অনেক সময় মনে করতে হয় না, এমনিতেই ইরেকশন হয়ে যায়, অর্থাৎ উত্থান হয়ে যায়। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? আর আগের রাতে কেন হয়নি? আগের রাতে আপনার মন ছিল বিষাক্ত, টক্সিন হরমোন উৎপন্ন হচ্ছিল, মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসতেছিল, মেজাজ খিটখিটে ছিল, সেই জন্য উত্থান হয়নি। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন?
এখন এই উত্থানজনিত সমস্যার জন্য তো আপনাকে পেটের সমস্যার সমাধান করতে হবে। এখন পেটের সমস্যার সমাধান আপনি কী করে করবেন? একটু আগেই তো আপনাদের বোঝাইলাম। পেটের সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে, অর্থাৎ সন্দেহবাতিক রোগ থেকে। এখন তার ওষুধ কিভাবে দেবেন? সন্দেহটা কোথায় হচ্ছে? মনের মধ্যে। খারাপ চিন্তা কোথায় আসতেছে? মনের মধ্যে। মন ভালো নাই কেন? বিষণ্ণতার কারণে মন ভালো নেই। তাহলে এর ওষুধটা দেবেন কোথায়? কোন ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দিলে আপনার মন ভালো হয়ে যাবে? কোন ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দিলে আপনার মধ্যে যে একের পর এক চিন্তা আসতে থাকে সেটা বন্ধ হয়ে যাবে? কোন ট্যাবলেট আছে যে আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হলো, আপনি এই ট্যাবলেটটা খান, আপনি একই কাজ আর বারবার করবেন না, খাবার খাওয়ার আগে কোনো সন্দেহ করবেন না? আছে এরকম কোনো ওষুধ আছে বা ট্যাবলেট আছে? নাই। তবে হ্যাঁ, অনেকেই বলতে পারেন ওই যে ঘুমের ওষুধ আছে, অর্থাৎ সিডিল, সিডাক্সিন, রিল্যাক্সিন, ট্রিপটিন, 25, এগুলো আছে, এগুলো খেলেতে ঘুম হবে। কিন্তু স্বাভাবিক ঘুম আর অস্বাভাবিক ঘুম এর মধ্যে তো ব্যাপক তফাৎ আছে। আপনি যদি ট্যাবলেট খাইয়ে ঘুমান বা আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়, তাহলে আপনার শরীর এমনিতেই দুর্বল হয়ে যাবে, সেখানে এনার্জি ফিরে পাবেন না আপনি। শরীর ম্যাজম্যাজ করতে থাকবে, তখন আরও ভয়াবহ সমস্যা তৈরি হয়ে যাবে। মাথাটা চক্কর দিবে, কোনো কিছু ভালো লাগবে না, নেশাখোরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমোতে থাকবেন। ওই যে ঘুমের ওষুধ খেয়েছেন। কিন্তু ঘুমটা যদি স্বাভাবিক হয়, অর্থাৎ যেটাকে সুনিদ্রা বলে, যদি সুনিদ্রা হয়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুনিদ্রা হলে, অর্থাৎ ভালো ঘুম হলে পেটের সমস্যার সমাধান হয়ে যাবে। যখন পেটের সমস্যার সমাধান হয়ে যাবে, তখন উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে, দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানও হয়ে যাবে। কিন্তু ভালো ঘুম হওয়ার জন্য কি করতে হবে? ওই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ, ওগুলোকে বন্ধ করতে হবে, ওগুলোকে দূর করে দিতে হবে। এখন ওগুলো দূর করার জন্য আসলে কি ওষুধ আছে? এই ঘুমের ওষুধ খাওয়াইলে কি ওগুলো দূর হবে না? হবে না। ওগুলো দূর করার জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। আপনি একটা ভুলের মধ্যে আছেন, আপনাকে সেই ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসতে হবে। আপনার লাইফস্টাইল স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনার মধ্যে যেন কোনো রাগ, ক্ষোভ, অভিমান না থাকে, তার জন্য আপনার মনটাকে একটা প্রশান্তির পর্যায়ে নিয়ে আসতে হবে, সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে। এখন এই উত্থানজনিত সমস্যার জন্য আমরা কিভাবে কাউন্সেলিং করাই একটু মন দিয়ে শুনুন। আমাদের কাউন্সেলিংটা হয় অনলাইন কাউন্সেলিং, অর্থাৎ দেশের বাইরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন যেখানে কোনো লোকজন থাকবে না। তারপরে চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনে যাবেন। আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় 7 দিনের, প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিনের। যারা এই কাউন্সেলিং কোর্সটি করতে চান বা করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা বিদেশে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আবারও বলি, যতই হালুয়া খান আর যা কিছুই খান, কাজ কিন্তু হবে না, উত্থানজনিত সমস্যার সমাধান কিন্তু হবে না। আগে এটার সমাধান করতে হবে, অর্থাৎ পেটের সমস্যার সমাধান করতে হবে। আর পেটের সমস্যার সমাধান করতে হলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। আর মানসিক সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপির আশ্রয় নিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই।